আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাল কাবায়ের আর-রিয়া ওয়াস সুমআহ। মিনাল কাবায়ের আর-রিয়া ওয়াস সুমআহ, অহংকার। এরপর আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে আর-রিয়া ওয়াস সুমআহ, লোক দেখানো এবং লোক শোনানো আমল, এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, বা'দা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এর মর্মার্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, দিদার কামনা করে, সে যেন সৎ আমল সম্পাদন করে এবং তার রবের সহিত তার ইবাদতে অন্য কাউকে শরীক অংশীদার না করে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাইল্লাহু বিহি, আখরাজাহ। বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি লোক শোনায়, আল্লাহ তাআলা তার ব্যাপারে শোনায়, আর যে ব্যক্তি লোক দেখায়, আল্লাহ তাআলা তাকেও তার ব্যাপারেও লোক দেখায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ব্যক্তি লোক দেখানো, লোক শোনানো আমল করে, আল্লাহ তাআলা তাকে প্রকাশ করে দেন, আর যে ব্যক্তি লোক শোনানো আমল করে, আল্লাহ তাআলা তাকেও প্রকাশ করে দেন। তার মানে মানুষের কাছে তাকে বহির্প্রকাশ করে দেন। যে আল্লাহকে দেখানোর জন্য আমল করে, সেটা হচ্ছে ইখলাস। আর যে ব্যক্তি লোক দেখানো আমল করে, কোনো আমল করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কোনো ইবাদত করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, যা আল্লাহ তাআলার জন্যই করা দরকার ছিল, অথবা মানুষকে শোনায় যে আমি এটা ওটা এই কাজ ও কাজ করেছি, যেটা নেক আমলের অন্তর্ভুক্ত, যা আল্লাহর জন্য করতে হবে। তো এই আমলগুলো যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য তাদের সামনে উপস্থাপন করে, তাদেরকে দেখানোর জন্য, বা সে আমলটি করার পর মানুষকে শোনায় যে আমি এটা ওটা করেছি, তাহলে আল্লাহ তাআলা তার নেকি থেকে তাকে বঞ্চিত করেন, বরং কি তাকে মানুষের সামনে প্রকাশ করে দেন। তাকে আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দেন বা প্রকাশ করে দেন। আর মান সাম্মা আল্লাহু বিহি এর অর্থ হলো ফাযাহাহু ইয়াওমাল কিয়ামাহ। তার মানে আল্লাহ তাআলা তাকে অসম্মানিত, অপদস্থ মানুষের সামনে করে থাকেন কিয়ামতের দিন। ইউরাইল্লাহু বিহি অর্থাৎ যে ব্যক্তি মানুষ সৎ আমলগুলো মানুষকে দেখানোর জন্য করে, এর অর্থ হলো তার গোপন যা কিছু আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করে দেন, তাকে অপদস্থ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া এবং সুমআহ এবং এরকম মারাত্মক ধ্বংসাত্মক আমল থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আমাদেরকে মাফ করেন এবং সঠিকভাবে তাওহীদের উপর ভিত্তি করে ইখলাসের সহিত আল্লাহর জন্য আমল করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।